আমার স্বামী আমাকে ২ তালাক দেওয়ার ৩ দিন পরে আমার মা মারা যান। মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে, আমার সেটা নেই। আমি অতটা লম্বা নই, দেখতে তেমন সুন্দরও না, চেহারার গড়নও অতটাও ভালো না। টানা টানা চোখ নেই, এক কথায় দেখতে কোনো অংশে মায়াবী নই আমি। তবুও ভাবতাম, হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই আসল। কিন্তু আমার ধারণা যে সম্পূর্ণ রকম ভুল ছিল। আমার স্বামী আমাকে টাকার লোভেই বিয়ে করেছিল। এই জন্য কয়েকটা দিন সহ্য করেছে। তারপর দুটো বাচ্চা হলে আমাকে আর সহ্য করতে পারতো না। আমাকে নিয়ে সে কোথাও যেতে পারতো না। আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয়, দেখতে বাজে আমি, হ্যান ত্যান নানা রকম অভিযোগ আমাকে নিয়ে তার। বকা মার লেগেই থাকতো ঠুনকো ঠুনকো কারণে। একসাথে ২ তালাক দিয়ে দিয়েছে। যখন তখন বাকি আর একটা তালাক দিতেও তার সময় যাবে না। যেদিন ২ তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেদিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না। এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি, এই ভেবেই বাড়ি চলে আসলাম। কিন্তু মা হঠাৎ করেই মারা গেলে আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। বাবার কাছে যে খুব একটা আহ্লাদী আমি, এমনটাও নয়। বাবা তেমন ভালোবাসেন না হয়তো, আর বাসলেও সেটা জানি না আসলে। ছোট থেকেই বাবার তেমন কোনো আদর বা স্নেহ কিছুই পাইনি। তার কারণ একটাই, আমরা ৪ বোন, কোনো ভাই নেই। বাবার ছেলের শখ খুব ছিল। ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছেন, তার উপর কোনো বোন দেখতে আহামরি তেমন সুন্দর নয়, সবাই কালো। কি আর করব, এতে আমাদের করারই বা কি আছে? আল্লাহ যেমন ইচ্ছে করেছেন, উনি তেমন করেই আমাদের বানিয়েছেন। বাবার অবস্থা মোটামুটি ভালো, উনি স্কুল টিচার। তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন, শুধু বিয়ে শাদির জন্য। বাবাও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করে গিয়েছেন। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেননি তারা। আমিও অমাত করলে মা আমাকে বুঝিয়েছিলেন, এত পড়ে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে পাওয়া যায় না সচরাচর। ওনাদের হয়তো মনে হয়েছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দেওয়া যায় ততটাই ভালো। ছেলেটাও সুন্দর দেখতে, মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য বাইক সহ ঘরের সব জিনিসপত্র তাকে দিলেন। একবারও এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা। তারপরেও যত খুশিত হই না কেন, মায়ের কাছে আমরা ৪ বোন ছিলাম রাজকন্যার মতো। কোনো কিছুর দিক দিয়ে কমতি রাখেননি মা আমাদের। মা ছিলেন আমাদের একমাত্র আপনজন। এখন মা নেই, আমি অর্ধেক ডিভোর্সি। কোলে আমার দুটো মেয়ে, একটার ২ বছর আর একটা ৮ মাসের বাচ্চা। নিজের ২ মেয়ে আর ছোট ৩ বোনকে নিয়ে সামনে আমার কি অবস্থা হবে কে জানে। মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল, এখন পুরোপুরি দিশাহীন আমি। মা মারা যাওয়ার ২ মাসের মধ্যেই বাবা আবার বিয়ে করলেন। এই ২ মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার মেয়েদের। সে নেবেই বা কেন? আপদ বিদায় হয়েছে, এতে তো সে বেঁচে গিয়েছে। বাবার এত তাড়াতাড়ি বিয়ে করাতে ভেতর থেকে ভেঙে পড়লাম খুবই। বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা, উনি বিধবা ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে ওনার আগের স্বামী মারা যান। আগের পক্ষের কোনো সন্তানাদি নেই। দেখতে ভালোই, বয়স আমার মায়ের থেকে একটুখানি কম হবে হয়তোবা। উনি মানুষ হিসেবে কেমন তা এখনো জানি না। একদিকে বাবার সাথে আমাদের কারো কোনো ঘনিষ্ঠ বা বন্ধুসুলভ সম্পর্ক নেই, অন্যদিকে সৎ মা। পাড়ায় কানাঘুষা শুরু হয়ে গেল। আমাকে বোনদেরকে সবাই দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তোদের কপালটা এবার পুড়ে গেল রে। এইসব নানা রকম চিন্তায় রাতে ঘুম হয় না আমার, খেতেও পারি না ঠিকমতো, গলা দিয়ে ভাত নামে না। ভীষণ মায়া লাগে বোনদের আর দুটো মেয়ের দিকে তাকালে। সৎমায়ের সাথে কথা হয় টুকটাক, বোনদের বলেছি উনাদের সাথে এবং উনার সাথে ভালোভাবে কথা বলতে, সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে, ওনাকে ভালোবাসতে। বোনেরা আমার কথা মতো তাইই করে। রাতে এসব পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক পাইনি। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে পাশে চেয়ে দেখি আমার ছোট মেয়ে পাশে নেই। বুক কেঁপে ওঠে আমার, ভয় পেয়ে ধড়পড়িয়ে উঠি বিছানা থেকে। এক আশ্চর্য দৃশ্য তখন দেখতে পাই, বাবার বিয়ে করা সদ্য স্ত্রী মানে আমার সৎ মা আমার মেয়েকে বুকে জড়িয়ে হাঁটছেন। বিষয়টা বেশ চমৎকার হলেও খুব আশ্চর্য হয়েছিলাম। এটাও সম্ভব? এসব তো নিজের মায়েরা করে, সৎমা কি কখনো এসব করে? ব্যাপারটা কেমন যেন ভেতর থেকে মেনে নিতে পারছি না আসলে। উ-
উঠে উনার কাছে গেলাম, বললাম আমার কাছে দিন। উনাকে কিছু ডাকতে ইতস্তত লাগছিল আমার, তাই কিছু সম্বোধন না করেই বললাম। উনি মুখে হাসি ফুটিয়ে বললেন, বাচ্চাদের আমার খুব পছন্দ। তোমার মেয়ে কান্না করছিল খুব, কান্না শুনে আসি, তুমি ঘুমাচ্ছ দেখে আর না ডেকে কোলে নিয়ে নিলাম। দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে। আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেয়েকে নিলাম। তারপর উনি প্রশ্ন ছুড়লেন, তুমি কতদিন থাকবে এখানে, মানে কতদিনের ছুটি? জমে গেলাম ওনার প্রশ্ন শুনে, ভেতরে ভেতরে নিভে গেলাম খুব। বাবার সাথে ছোট থেকে ভালো সম্পর্ক থাকলেও, বড় একটা ভাই থাকলে, নিজের কোনো ইনকাম থাকলে ওনার প্রশ্নের উত্তর গলা উঁচু করে জবাব দিতে পারতাম, এভাবে গুটিয়ে যেতাম না। আমি শুকনো কণ্ঠে আস্তে করে বললাম, কালই চলে যাব।